নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না ব্লগ। আজ আমি নিয়ে চলে এসেছি সোনা বগো মাছের ঝাল। তো এটা আজকের আমি ফার্স্ট টাইম করেছি, খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে মাছগুলোকে আমি ভেজে নেব হালকা করে। মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে আমি ভেজে নেব। তো মাছ আমি ভাজার জন্য এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে এসছে, এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। তো মাছগুলো আমার হালকা করে এক পিঠ ও পিঠ ভাজা হয়ে গেছে, আর একটু হালকা করে একটু ভেজে নেব, নিয়ে তারপরে আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তো মাছ আমি নামিয়ে নিয়েছি। এদিকে আর কি মশলা নিয়েছি দেখো, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা, আর এদিকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার পেস্টটা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে, কষানো করায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন। এটা দিয়ে আমি মশলাটাতে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে, মশলা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব জলটা ফোটা পর্যন্ত। তো জল ফুটে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 7-8 মিনিট মতো। 7-8 মিনিট পর আমি খুলেছি। তো ঝোলটা অনেকটাই কমে গেছে, এটা পুরোপুরি রেডিও হয়ে গেছে। নুন টুনগুলো আমি সব ঠিকঠাক দেখে নিয়েছি, সব ঠিকঠাক রয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো। তারপর গ্যাসটা বন্ধ করে দেব। তো রেডি হয়ে গেছে আমার গরম গরম সোনা বগো মাছের ঝাল। এটা খেতে অসাধারণ টেস্টি হয়েছে। আমি যেহেতু আজ প্রথম বানিয়েছি আর প্রথম খেলাম, তো তোমরাও চাইলে এইভাবে একবার বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।